আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো কিন্তু আরও একটা সুন্দর মুহূর্ত ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের ব্লগটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা ব্লগ হয়েছে। আজকের ব্লগে আছে বন্ধুবর অপু, এবং সে কিন্তু দক্ষ মাঝি নাই কাজ করতেছে, এবং অপর সাইডে আছেন আমার আঙ্কেলকে কিন্তু অন্যান্য ট্যুরে কিন্তু আমরা যাই, বা অন্যান্য ভ্রমণ বা ব্লগে কিন্তু আমরা যখন যাই তখন কিন্তু কোনো সময় যেন আঙ্কেলকে জয়েন করাই না। আজকে কিন্তু আজকের সুন্দর মুহূর্তটার সাথে কিন্তু আঙ্কেলকে জয়েন করেছে, এবং সুন্দর মুহূর্তের সাথে তাকে আলিঙ্গন করতে পেরেছি। এ থেকে সব থেকে বড় পাওয়া এবং সার্থকতা। তো আপনাদের আঙ্কেলকে দেখেন, এই দেখাচ্ছে আমাদের আঙ্কেল কিন্তু একটু ডিপ্রেশনে ছিল। তো আজকের এই সুন্দর মুহূর্ত উপভোগ করার পরে, এই যে নৌকা ভ্রমণের সুন্দর মুহূর্তটা, বিকালের সুন্দর মুহূর্ত উপভোগ করার পর থেকে কিন্তু তার মনটা কিন্তু চাঙ্গা হয়ে গেছে। আর আমরা কিন্তু এই সুন্দর মুহূর্তটা আরও বেশি প্রাবন্ত করার জন্য কিন্তু আমরা এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে আসি, এবং বরাবরই মতো কিন্তু এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে যাচ্ছি। এবং দেখুন আমার চতুর্থ সাইডে কিন্তু নদী, আর এই নদীতে কিন্তু আমরা মাত্র এই তিনজন আছি। এই তিনজনের সুন্দর একটা মুহূর্ত, চমৎকার একটা মুহূর্ত, রোমান্টিক বললে ভুল হয় না। আগে এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে এসে তোমার কাছে কেমন লেগেছে? তোমার অনুভূতিটা তুমি একটু বলো, যে এত সুন্দর একটা মুহূর্ত তুমি উপভোগ করতে এসে তোমার কেমন লাগতেছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে আমাদের সাথে আসতে পেরে তোমার কেমন লাগতেছে? এই সুন্দর মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লাগছে, এই আর কি। ধন্যবাদ আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন ভাবতেছি আমরা এই সাইড দিয়ে যাব, এবং এই সাইডে নাকি এই যে নেট দেওয়া দেখতে পাচ্ছেন, একটা এরিয়া করা, এই এরিয়ার মধ্যে নাকি অনেকগুলো পাখালি আছে, এবং অনেকগুলো দর্শনীয় পাখি বসবাস, বা তারা আছেন কি পালতেছে। মানব সৃষ্টি একটা মুহূর্ত তারা সৃষ্টি করেছে বিনোদনের জন্য স্থান হিসেবে। তো আমরা সেখানে যাব। আমিও কিন্তু নেমে পড়লাম। এই যে সুন্দর মুহূর্তটা কিন্তু সত্যি অনেক ভালো লাগতেছে। পারমিশন নিয়ে দেখ যে আসলে আমরা ঢুকতে পারবো কিনা। ছোট ভাই এখন আর নেই ওখান। ও আচ্ছা, তাহলে আর কি গরু ফার্ম করেছে। যে উদ্দেশ্য নিয়ে কিন্তু আসছিলাম, যে এই যে পাখিগুলো দেখবো, বিভিন্ন প্রজাতির পাখি কিন্তু এখানে পালে, এই জন্য কিন্তু আমরা যাতে চেয়েছিলাম। কিন্তু এখান থেকে তথ্য নিলাম, এখানকার ছেলেদের কাছে, এখানে ছেলেদের কাছে তথ্য নিলাম যে না, এখানে পাখিগুলো নেই। এই জন্য আমরা এই মানে প্ল্যানটা ক্যান্সেল করেছি। আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়লাম, মানে এখানে যে আমাদের যে উদ্দেশ্য নিয়ে আসলাম এটা কিন্তু ক্যান্সেল করেছি। তারপর কিন্তু আমরা এই যে পার্শ্ববর্তী একটা এলাকা আছে, এলাকার একটা দোকান আছে, মুদি দোকান, ওইখানে কি পান বিক্রি করে, এখানে ওইখানে যাবো। তারপর এখান থেকে যদি পান বিক্রি করে থাকে অথবা আমাদের প্রয়োজন যেটা আছে সেটা নিয়ে আবার নৌকা চলে আসবো। তারপরে মাগরিবের নামাজ কিন্তু এই নদীর পাড়েই পড়বো। তো সাথে থাকুন, এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভুল করবেন না। এবং লাইক এবং কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না চ্যানেলটিকে। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শরীফুল ইসলাম অপু, সে কিন্তু দক্ষ মাঝের ন্যায় কিন্তু এই সুন্দর মুহূর্তটা আমাদেরকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা এই ভ্রমণটাকে আরও পরিপূর্ণ করতে কিন্তু নিয়ে যাচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ। রাস্তা নেই আর মাগরিব আগাত, এই যে এখানে একটা নৌকা রাখা আছে অলরেডি, কিন্তু এখানে একটা নৌকা রাখা আছে, আর আমাদের এই নৌকাটা কিন্তু এখানে নোঙ্গর করব। তো আমরা কিন্তু নৌকাটা এখানে বাঁধলাম। গাইস, সত্যতা বলতে আমরা বন্ধকার ভিতরে এসে যাচ্ছি, এবং গ্রামের মধ্যে ঢুকে পড়ছি, তো এই জন্য কিন্তু অন্ধকার হয়ে গেছে। আর হাইস সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু আজান দিবে, আর এই জন্য কিন্তু আমাদের ফেসটা কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমরা হচ্ছে কাইল্লা, এই জন্যই কালো অন্ধকারে আমাদের ফেস পরিষ্কার করা লাগবে না, যে পরিষ্কার ছবি উঠি। বলতে বলতে কিন্তু মাগরিবের আজান দিছে, আর এই জন্য কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে। তো চলো আমরা এই দোকানে যাই। তো আমরা কিন্তু সেই দোকান থেকে ফিরলাম, দোকানের ভিডিওটা নিয়ে নেই, কারণ ওখানে অনেক মাছ চাষিরাও ছিল, এই জন্য আর ওখানে দোকানের মধ্যে ভিডিও করে তোমার দেখাতে পারিনি। তো গাইস, অলরেডি কিন্তু একেবারে সন্ধ্যা হয়ে গেছে, আলোর স্বল্পতা। তো আমরা ওই নদীর ওই যে পারে দিয়ে আমরা মাগরিবের নামাজটা আদায় করে নিব।
তা যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু আমার ভিডিওটা বা ব্লগটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর লাইক কমেন্টস করতে কিন্তু ভুল করবেন না, কেননা ভিডিওর কোয়ালিটি কেমন, সাউন্ড কোয়ালিটি কেমন, এগুলো কিন্তু আপনার কমেন্টের মাধ্যমে ফুটে তুলবেন। আমি সেই সূত্র ধরে কিন্তু আরও ভালো ভালো কন্টেন্ট বা ভিডিও উপর দেওয়ার চেষ্টা করবো। তো টাটা বাই, আল্লাহ হাফেজ।